দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে। মুখ অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা করিব গুরু ভক্তের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও। একটা মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। এই গানটা যিনি লিখেছে, যিনি সুর করেছে, বিশেষ করে আমার একজন পছন্দনীয় শিল্পী মুজিব পরদেশী। উনি গানটার ছন্দের মধ্যে বলছে, বুবাই যেমন স্বপ্ন দেখি বুবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইল ইশারে। পরদেশী কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর, এতদিনও বুঝলাম বন্ধু নাই তোমার। এটা কিন্তু বাস্তব। বোবা মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কিছু বলতে পারে। তার মনের দুঃখ, মনের বেদনা মনের ভিতরেই থাকে, কেননা তার ভাষাটা বুঝবে এমন কেউ থাকে না, বললেও বুঝবে না, কেননা সে তো তার মতো দুঃখী না। এরকম আপনার দুঃখ, আপনার কষ্ট তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো একজন দুঃখী। দুঃখী মানুষের কাছে দুঃখের কথা কইলে বুঝে, সুখী কোনোদিন দুঃখীর বেদনটা বুঝে। তো যাক, আমার যে কথা, যে আলোচনা ছিল, সেই কথাগুলো মীমাংসা করে অনেক আলোচনা গুরুজির মুখ থেকে শুনলাম। এর মাঝে আমাদের মাঝে একটা ভাবের উদয় করেছে, যে ভাব দেশের মধ্যে আমরা ছিলাম, যে ভাবের মধ্যে মানুষ চলে গেলে আগে পরের কথার কোনো কিছু মনে থাকে, সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম। ভালো লেগেছে। আমি চেষ্টা করব, দয়ালের যদি কৃপা হয়, আমিও একটু ওই জায়গায় যাওয়ার জন্য, ওই ভাবের সাথে ভাব মিলিয়ে গান রাখার জন্য। এইবার প্রথমে আমার দাদা উস্তাদের লেখা একটি গান গুরুজির চরণে নিবেদন রেখেছিলাম, দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, শুধু দিব একা এমন ঠেকা দয়াল আমার আছে, তোমার কি নাই, দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। গানটার ভিতরে কিছু কথা, কিছু আলোচনা ছিল, সেই কথার ভিতর থেকে আলোচনা করে, কথাবার্তা বলে, আলো ভাব যেখানে যা লাগে সমস্ত কিছু দিয়ে, এর মাঝে আমার কাছে একটা কথা রাখছে, আল্লাহ তো কোনো কিছু না দিলে আল্লাহ দেয় না, অর্থাৎ আল্লাহর ইবাদত না করলে তো আল্লাহ কোনো কিছু দিবে না। তুমি আমাকে দাও, আমিও তোমাকে দেব, তুমি যদি আমার না দাও আমি কে একা একা দিব, তুমি না দিলে তো আমি তোমার কোনো কিছু দেব না। এখন উনি আমার কাছে বলছে, কয় তুমি যে আমার ভক্ত, তুমি আমার দিছো কি, তুমি আমার দিবা কি, দিলা কি? ওই ভক্ত আজকে কথাবার্তা যেন কিরকম কিরকম লাগে, ওই ভক্ত আজকে বেশি জানে, বেশি জানা ভালো না, আবার দইয়ের পরে নাকি কোনো কিছু থাকে না, মানে কথাটা এরকম। এখন যদি কান্নাকাটি করে শেষ রাইতে আর কি করবো, এখন কান্নাকাটি করলে শেষ রাইতে কি কান্নাকাটি করবো, চোখের বাড়ি কি মাইক পেলো হয়েছে, 10টার সময় কান্দুম আর 11টার সময় কান্দুম না। দয়াল প্রেমের আগুনে যে পুড়ে যায়, আপনি তো বলছেন প্রথম গান করলেন না, আমি মুর্শিদের প্রেমের আগুনের পোড়া, যে দয়াল প্রেমের আগুনে পুড়ে যায় স্যার, তার চোখ দুইটাই তো সবসময় জ্বলে ভরাই থাকে, একই মাইক পেল। যারা মুর্শিদকে ভালোবাসে, দয়ালকে ভালোবাসে, দয়ালের প্রেমের আগুনে যে পড়ে গেছে, যার মুখেই দয়াল নাম শোনো, দয়াল নামটা শোনার সঙ্গে সঙ্গে তার দুটি চোখে পানি এসে যায়, কেননা ওই নামের চাইতে আর মধুর নাম অন্য কোনটা হতে পারে না। তার রাত 2টাই কি, আর 3টাই কি, আর 4টাই কি, আর 10টাই, যখনই নিবে তখনই তার ওই দয়ালের ভালোবাসার খাতিরে দুটি চোখে পানি এসে যায়। শেষ রাইতে কান্নাকাটি করবো কি, আগ্রাইতে যদি করে ভালো কথা, আমি আর ওইদিকে যাবো না, আমার এমনিতেই কইছে আমি বেশি বলে জানি,
আমি তো বেশি জানি আর কম জানি, আমি যেটা জানি এটা তো ঠিক না, আপনি ঠিক রাস্তায় আমার লয়ে এলো। আমি বেঠিক দেখে তো আপনার কাছে আইছি। আমি যতটুকু জানি এটা যদি না হয় আমি তো জানি না। এবার আপনার জানা মতে আপনার যে একটা সমাজ, আমার সমাজ বাদ দিয়ে আপনার যে সমাজ আছে ওই সমাজের মধ্যে আমার ভর্তি করে এলেন। এবার রাস্তা দেখান, আমি ওই রাস্তায় চলি। আজকে যে বাড়িতে গান করতে আসছি, আমি যদি আগে না আইতাম এই বাড়ি তো চিনতাম না। আইসি রাস্তা চিনে গেছি, আইতে আর অসুবিধা নেই। আর যদি না আইতাম আপনি রাস্তা আমার দেখান, আমি ওই রাস্তায় চলি। খুব খেয়াল, আর আমি তো খুব খেয়াল করে রয়েছি। খেয়াল করে দেখি, আমি যেদিকে তাকাই সেদিকে আমার মুর্শিদ। আমি তো এই খেয়াল নিয়েই বয়ে রয়েছি। ডাইনে তাকাই, বামে তাকাই, উপরে তাকাই, নিচে তাকাই, আগে তাকাই, পিছে তাকাই, যেদিকে খেয়াল করি সেদিকে তোমার হানিফ জানতে দেই। এই খেয়াল বাদ্দার কোন খেয়াল করুন, আমি তো এই খেয়াল নিয়েই বসে রয়েছি। নাম বজলে মাছও ধরবো, আবার জল লাগাবো না। হয় এটা তো আমিও চাই। একটা গান করি, তারপর কিছু কথা আলোচনা আমি রাখবো। একটা গান করছে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে যেন কার। ছোট মানুষ মনে নাও থাকতে পারে। একটা কথা আমি এই জায়গা থেকে আমার একটু মন থেকে আসছে, সেটা হলো আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ অনেক হাজি হজ করতে যায়। যাদের সামর্থ্য আছে তারাই তো যায়, আর যাদের সামর্থ্য নাই তারা যাইতে পারে না। তো তাদের তো মনে আসা জাগে, আমি হয়তো হজ করি। কোথায় যায়? মক্কা যায়, কাবা করে যায়, ওই জায়গায় যে হজ করে। ইন্টারনেটের যুগ তো, ফেসবুক খুললেই দেখা যায় অনেক হাজিগণ ওই জায়গায় যে হজরত আসওয়াদ নামের পাথর আছে, ওই পাথরে চুম্বন করতে দিয়ে অনেক হাজিগণ চিরতরে বিদায় নিয়ে চলে যায়, আছে না? যারা গেছে টানা পারছে। আমার তো কোনো কিছুই নাই, আমার তো দূরে যাওয়া লাগে না। আমার দয়াল বাড়ি তো কাবাগর, ওই বাড়িতে যদি কাবা থাকে আসওয়াদ পাথর তো আছে। দয়াল আমার একটু কইেন, আসওয়াদ পাথরটা কোন জায়গায় আছে? আর ওইটার রং তো কালা, এই আসওয়াদ পাথরের রং কি? এটা আমি সুন্নাত দিব কিভাবে? এটা আমি বুঝবো কিভাবে? দেখবো কিভাবে? ইয়ার বিষয়বস্তু হাকিকত। তারপর আরো কিছু কথা আমি সেই জায়গার থেকে কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ।
পারে তুমি আমারে প্রশ্ন করলা বাজান আমি কিন্তু প্রশ্ন করি নাই বেলের কাছে প্রশ্ন করা যায় এই গানটা তো রশিদ সরকার লিখছে ছন্দের সাথে মিল রেখে এই কথাটা বলছে আমারে কিছু করেন না যদি কিছু করার থাকে ওনারে যায় কই আমার কিন্তু কোনো দোষ নাই উনি কইছে লিখছে এই জন্য আমি গানটা আপনার কাছে রাখতেছি কি বলছে হাই কালে মারে কি নকশায় আছে বাজান আমার জানতে চাই আপনার কাছে আমি তাই তো ডাকি দয়াল বাবা দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিল কোন নামাজ হয় দরজা খুলিয়া
তা সাবত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি বেদবি মাফ করবেন আমরা কালেমাটা মুখস্থ কইরা এই কালেমা দিয়া ব্যবসা শুরু করছি আছে না এরকম আমি কিছু জানি না এর আগে আপনি কইছেন আমার বক্তব্য জানি না আমি কিন্তু বলছি আমি কোনো কিছুই জানি না সাধু গুরুরা বলে সেইটা আমি শুনছি আমি কোনো কিছু জানি না বাড়ি বাড়ি দেখা যায় জোলা একটা কান্দে লইয়া লাঠি একটা হাতে লইয়া কালেমা পড়তে পড়তে যায় আর বাড়ির বাইরে থেকে ডাক দেয় বাড়ির ভিতরে কেউ আসেননি আমার একটু আল্লাহ রাস্তা দান করে আগে কিন্তু কালেমা পড়ে নেই না হাদিসের মধ্যে আসছে কোন একজন ব্যক্তি এই কালেমা যদি হাজার হাজার বার পাঠ করে তবু কালেমায় হ্যান্ডকাপ হয়ে টানতে টানতে কিছুতে দিকে নিয়ে যায় এই কালেমা কেউ যদি জীবনে একবার পাঠ করে কালেমা দুয়ার বরকতে সে জান্নাতবাসী দয়াল আমি তো কোনো কিছু জানি না বুঝি না আমি কিভাবে পড়বো আসলে কি আমি কালেমাটা পড়বো না কালেমার মধ্যে কিছু হাকিকত আছে আমি তো কিছু বুঝি এই জন্য গানটা আপনার চরণে আমার নিবেদন কবি বলছে কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া সেখানে হইতে কোন বা পথে যাইব ভক্তের কলমেতে তাতে ভক্তের কলম গেল জানি কালেমার কি নকশা আছে আমি জানতে চাই মুর্শিদের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কলমের দরজা কয়টা কাউ দেখি তাহার ব্যাপারটা কোন মালিক রয়েছে কোন দরজায় কি দিলে বাতিনি মসজিদ একটা সামনে কোন নামাজ হয় দরজা খুলিয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া দয়াল আমার ডাক দিয়ে কয় আমার ভক্ত তুমি নামাজ পড়ছো না আসরের নামাজ পড়ছো না জোহরের নামাজ পড়ছো না মাগরিবের পড়ছো না ফজরের পড়ছো ও দয়াল আমি কোন নামাজ পড়বো এই যে এখন যে নামাজের কথা কইলো আমি কি এইটা পড়ুন না ওইটা পড়ুন এই নামাজের বিষয়বস্তুটা মসজিদ যদি গোপনে থাকে নামাজটাও তো গোপনে হওয়ারই কথা কবি বলছেন না মসজিদ হইতেছে গোপনে নামাজ হইতেছে প্রকাশ্যে শুনেছি আমি জানি না শুনেছি গুরুবার ভক্তের মধ্যে নামাজ আছে মেরাজে যাওয়ার আগে এই জায়গায় ওযু আছে নামাজও আছে সবই কিছু আছে সেজদা নাকি নাই আমার একটু জানার বিষয় এই নামাজের হাকিকত এই নামাজের বিষয়বস্তু সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া এটা সমাজকে মিল রাখার জন্য কথাটা বলছি কারণ শরীয়ত মোতাবেক একটা জিনিস আছে সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোমার ফাটা পাইতাল দিয়ে গুরুরা একটু ভালো বুঝে ওনারা কি বলবে ওনাদের তো কথার মার পেশ আমিও তো বুঝি না উনি লিখছে উনি কইছে আমরা এই বাজান জানি কি বলতেছেন তাই আপনি একটু বলে দিবেন এই কথাগুলা থাকিব এই কথার বিষয়বস্তুটা গানটা আমি আপনার কাছে রাখলাম এইবার কাবাঘর থেকে একটা কথা আইছে না বলছি একটু একটু কম বাজে কথার মধ্যে শুনতে পারলাম চেয়ে থাকো পীরের পা এরকম একটা কথা না সালাম দিও না তারে কোনো সময় গানটা তো আমার মুখস্থ না আমি জানি না কিন্তু এরকম একটা কথা শুনতে পারলাম হ্যাঁ না আমি এই জায়গায় বিপদে পড়ছি আপনারা এই কম চরণ আর পা নাকি একটা না দুই রকম এই যে পায়ের দিকে তাকাইতে করতেছেন আবার চরণও ধরতে কইতেছেন আমি কোন দিকে যাব চরণ আর পা যেই চরণ সেটা নাকি পা না আর যেইটা পা সেটা নাকি চরণ না আবার আপনারাই বলেন চরণ নাকি পঞ্চপ্রকার চরণ নাকি পঞ্চপ্রকার পঞ্চ মানে কি পা আমি কি পাও ধরুন না চরণ ধরুন আর কোন চরণে ধরুন এটা একটু আমার কইয়া যাইন কারণ আমি কোনটা থইয়া কোনটা ধরুন আবার কোনটা বিপদে পড়ে থাকবো আমি কোন চরণে ধরলে কোন
যাবে। যেই লয় হয়েছিল আমার লালন সাইজি সিরাজ সাইজি, যেই লয় হয়েছিল আমার আমির খুরসু নিজামুদ্দিন আউলিয়ার সাথে, যেই লয় হয়েছিল নাইকানবাড়ির ভ্রমর পাগলা আমার তুলা চাঁদের সাথে, যেই লয় হয়েছিল আমার সৈয়দ শাহর সাথে সৈয়দ কালু শাহ, যেই লয় হয়েছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। আমি কোন চরণ ভোজ